ফজরের নামাজ পড়ে এদিক ওদিকে না টাইম লস করে মনে মনে ভাববেন যে পাড়ার কোন লোকটা অসুখে পড়ে আছে, তার বাড়িতে যাবেন। যদি ইচ্ছা হয় দুটো বেদানা নিয়ে যেতে পারেন, দুটো আপেল সস্তার বাজারে নিয়ে যেতে পারেন। যদি না নিয়ে যান কোন আপত্তি নেই। গিয়ে তার মাথায় হাত দিয়ে বলুন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই টেনশন করো না ভাই, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, তুমি সুস্থ হয়ে যাবে। কোন ডাক্তার দেখাচ্ছ ভাই? না ফটিক বাবুকে দেখাচ্ছি। না ওকে দেখিও না, তুমি মালদাতে ওই রহিম বলে একটা ডাক্তার আছে, মুসলিম ডাক্তার, ওকে দেখাও। এই দুটো একটা পরামর্শ দিয়ে আসবেন, আর একটু তার গায়ে হাতে বুলিয়ে একটু দোয়া করবেন তার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পরে যায় তাহলে সূর্য ডোবা পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য কল্যাণ কামনা করে, আর বলে যে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দাও, তারপরে অসুস্থ মানুষের দাও। লস হলো না লাভ হলো? মেলাইলাম, ওই যে মেলাইলাম, তাই না? আর কেউ যদি সন্ধ্যাবেলা যায় সকাল হওয়া পর্যন্ত, আমরা যাই দেখতে যাই, যাই না কেন যাই, যাই গ্রামের মোড়ল হলে যাই, ধনী মানুষ হলে যাই, তাই না? টাকা বেশি বিশাল, ওই লোকটা অসুস্থ, গ্রামের পঞ্চায়েত প্রধান অসুস্থ, সবাই দেখতে যাচ্ছে না? একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ ওর দেখতে যায় না, কেউ যায় না। এটা একটা বড় আমল, খুব বড় আমল। আবার কিছু কিছু লোক আছে এরকম কথা বলে, ও অসুখে পড়বে না তা কে পড়বে? জীবনে ভালো কাজ কিছু করেছে? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতেই দেখাচ্ছে হয়েছে, সারা ঠিক হয়েছে বলে। কি বলেন অনেক লোক? 3 মাস 4 মাস বিছানা পড়ে আছে, তার কিছু লোক বলছে কেমন বুঝছিস মামু, হ্যাঁ ঠিক হয়েছে বলে। কি বলে না? এই পাগল, এরকম বলতে হয় না। যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত উত্তম। কি বললাম বুঝলেন? একটা লোক 5 বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন না ও মারাত্মক কোনো পাপ করেছিল, এটা নয়। ওর কঠিন পরীক্ষা হচ্ছে মানে ফল ওর খুব উঁচু, আপনার থেকে বড় জান্নাত ওর জন্য অপেক্ষা করছে। কি বললাম বুঝলেন? কোন মানুষ বিছানায় পড়ে আছে মানে তাকে আপনি বলছেন ও মনে হয় কোনো গোপনে পাপ করেছিল, না, ওর ওটা পরীক্ষা চলছে। আর ওই লোকটা যদি একটু শুধু ধৈর্য ধরতে পারে যে আল্লাহ তুমি আমার বিছানায় ফেলে রেখে দিয়েছো, আমার কোনো আপত্তি নেই, শুধু যেন 2 রাকাত নামাজটা পড়তে পারি, এতটুকু ক্ষমতা তুমি আমায় দাও। কোন রকম ভাবে যদি লোকটা একটু ধৈর্য ধরে, তার জন্য বড় জান্নাত অপেক্ষা করছে, খুব বড় জান্নাত। কি বললাম বুঝলেন? অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অবশ্যই যাবেন। নাম্বার 3, ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে জানাজার সালাত আদায় করতে যাবেন। ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াত, আর কেউ দাওয়াত দিলে গ্রহণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাওয়াত তো ব্যাপার আছে, এখানে যেতেই হবে, একটা ব্যাপার থাকে, তাই না? দাওয়াতের ব্যাপার, এখন দিসি মুরগা গরুর গোস্তের ব্যাপার আছে, এ তো যেতেই হবে। এই ভুল করে আবার যেন সব জায়গাতে চলে যেতে যায় না, তাহলে আবার বিপদ হয়ে যাবে, খুব বিপদ। আপনাদের এখানে শবে বরাত করে? শবে বরাত? হ্যাঁ, পাশের গ্রামে কোন জায়গায় করে? পাশের গ্রামেও করে না? করে। অনেক মানুষ আছে খেতে যায়, বলছে করা যায় না, খাওয়া যায়। অনেক মানুষ বলে এটা, তাই না? বলে। আল্লাহু আকবার। কত দাওয়াত বাড়ি যে আছে আমাদের জন্য নিষিদ্ধ, সেগুলো আমরা আজও পর্যন্ত দেখিনি। দেখতে গেছি? দেখিনি। আপনাকে এমন একটা বাড়িতে আহ্বান করা হলো, যে বাড়িতে গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে, গান বাজছে, ঢোল বাজছে, এটা ওটা, মেয়েরা ড্যান্স করছে, বিয়ের অনুষ্ঠানে, আপনি সেই বাড়িতে যেতে পাবেন না। আপনাদের এখানে হয় বিয়ে শাদী হলে অনুষ্ঠান এরকম হয়? খুব ভালো কাজই করেন আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ, খুব ভালো কাজ করেন। গান টান বাজান, বাজাবেন, পুরাতন দিনের নতুন দিনের বাজান, অসুবিধা নেই। আপনি যদি এখানে এফএম চালান তো ওইখানে কি এফএম চালিয়ে দিবে, এমন চিরাই কলে ফেলবে আপনাকে, বুঝতে পেরে যাবেন গান কার নাম। জি, যে কোনো দাওয়াত বাড়িতে আপনি যেতে পাবেন না। চলুন, ওয়াইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত দিলে কবুল করবে ইনশাআল্লাহ। ওয়া তাশমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম। 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো কাজ বলে দিলাম। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার সালাত আদায় করবেন। 4,
বৈধ দাওয়াত কবুল করবেন, 5 হাঁচি হলে উত্তর দিবেন। আল্লাহ নবী বসে আছেন, একজন দেহাতি লোক নতুন ইসলাম গ্রহণ করেছে, মাথায় চুলগুলো তার উস্কো খুস্কো, পরনে ভালো কাপড় নাই, গা দিয়ে গন্ধ বার হচ্ছে। ছেলেটা এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। ছেলেটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি জান্নাতে যাব, আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন। 1 নম্বরে নবী বললেন তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহর। সর্বক্ষেত্রে ইবাদত করবে কার? না আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কখনোই যেন তুমি শিরিক করে দিও না। শিরিক বুঝেন তো? মারাত্মক বড় পাপ, বল না, মারাত্মক বড় পাপ। এর থেকে বড় পাপ আর কোনো পাপ নেই। এই দেখুন একটা ভয়াবহ কথা আপনাকে বলে রাখছি। আমরা শুনেছি ছোটবেলা থেকে যে কলেমা পড়লে একদিনের দিন হলেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। শুনেছি কি শুনিনি? এ কথা বাস্তব। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারা? তারাও কিন্তু এক শ্রেণীর ইমানদার, কিন্তু তারা কাবিরা গুনাহে লিপ্ত ছিল। বুঝলেন না? কাবিরা গুনাহে লিপ্ত থাকার কারণে ও জাহান্নামে থাকবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু ছিল বলে ওকে আবার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে। পৃথিবীতে একটা পাপী আছে যে পাপীকে কখনো কোশ্চিন কালেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। কে সে? যে শিরিক করা অবস্থাতে মারা গেছে। বুঝলেন? মাজারে সেজদা দিতে দিতেই সারা জীবন কেটে গেছে। বুঝলেন না? হুজুরের পায়ে তেল দিতে দিতেই সারা জীবন কেটে গেছে। অমুক বাবা তমুক বাবা, অমুক জায়গায় তমুক জায়গায়, এইসব করতে করতেই তার টাইম পার। এইরকম কোন লোক যদি মারা যায় তাহলে তার চিরস্থায়ী জাহান্নামে তার ঠিকানা। কি বললাম? বুঝলেন? আর এরকম কোন মানুষের জন্য দোয়া করাও হারাম, চলবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম? বুঝলেন? তার মানে কোন মাজার পূজারী যদি মারা যায় তার জন্য ক্ষমা প্রার্থনাও পর্যন্ত করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? এরা এত নিকৃষ্ট, এরা কত নিকৃষ্ট পাপী জানেন? আপনাকে দেখায় আল্লাহর দরবারে কত নিকৃষ্ট এরা। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব, ওকে দেখে কোনজন? ওর মাথার চুল যেমন, ওর দেখতে তেমন, ওর ঠোঁট তেমন, ওর চোখ তেমন, ওর কথা তেমন, ওর হাতের রান্না তেমন, খুব সুন্দরী এক কথায়। আচ্ছা বলুন তো, আপনার বউ যে সুন্দরী এটা আপনার কোনো অবদান আছে? আছে? অবদান কার? আল্লাহর। ওটা আপনার বউ হলো কি করে? না 2-5 জনকে নিয়ে বন্ধু বান্ধবকে মোহর দিয়েছেন, সাক্ষী রেখেছেন, কবুল বলেছেন, আপনার বউ হয়ে গেছে, তাই না? তা কি দিয়েছেন? না 5000 টাকা মোহর, একটা আংটি দিয়েছেন, আর গলার বা একটা আপনার শাড়ি দিয়েছেন, ভালো একটা আংটি একটা শাড়ি, 5000 মোহর, ও আপনার বউ হয়ে গেল, তাই না? আপনি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন, 3 মাস সংসার করার পরে আপনি সুন্দরী বউটাকে বাড়ি রেখে দিল্লি চলে গেছেন। দিল্লি 4-5 মাস পরে বাড়ি এসে দেখছেন এই যে 4-5 মাস আপনি ছিলেন না, আপনার সুন্দরী বউটা আপনার ভাই ছিল, ছোট ভাই, তার সঙ্গে এই পাশাপাশি গল্প করতে করতে চুলের পরে এখানে ওখানে এদিক ওদিক করতে করতে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে, যেটা হয় আর কি। আর প্রেম এমন হয়েছে জমে ক্ষীর হয়ে গেছে। তো ও যখন দিল্লি থেকে বাড়ি আসছে তখন দেখছে সুন্দরী বউটার গলায় হাত দিয়ে বসে আছে ওর ছোট ভাই, ঘরের দরজা লাগিয়ে। আচ্ছা বলুন তো, দিল্লি খাটা যে লোকটা এসে যদি দেখে ওর বইয়ের এই অবস্থা, রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? ছোট ভাই একটু গলায় হাত দিয়েছে ভাবি হিসাবে, তাও রাগ? এত অধিকার কিসের? রাগ কেন? কি দিয়েছো তুমি ওকে এত অধিকার যে তোমার বইয়ের গায়ে কেউ হাত দিলে তোমার গায়ে জ্বালা ধরে যায়? কি দিয়েছো? 5000 টাকা মোহর দিয়েছো। দিয়েছো কি? দিয়েছো তুমি একটা হাতের মানে আংটি। দিয়েছো কি?
একটা লাল শাড়ি, এই তিনটে জিনিস দিয়ে এত অধিকার যে আপনার সুন্দরী বউটা যদি ছোট ভাইয়ের গলায় হাত দেয় আপনার খুব জ্বালা ধরে যায়, যায় না? যায়। এবার আপনাকে বলছি, আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটা কার দান? আল্লাহ। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক, এটা যদি কোনো মোটরসাইকেলের কোনো পার্টস হতো গ্রিস করতে হতো, এখানে হতো না? এই যে ফোল্ডিং সিস্টেম, গ্রিস করতে হয় মাঝে সাঝে, হয় না? এই যে এটা যদি চার্জারের কোনো ব্যাটারির যদি লাইট হতো তাহলে এতদিন 4-5 বার পাল্টাতে হতো, হতে কি হতো? কার দান? কার? আল্লাহর দান। সামান্য 2টা আংটি আর একটা ব্লাউজ কিনে দিয়ে যদি এত অধিকার, কারোর দিকে ফিরে তাকালে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ তোমার টোটাল বডিটা দান করেছে, তুমি যে পানি পান করো সেটা তার, তুমি যে জমিনে চলো সেটা তার, তুমি যে অক্সিজেন গ্রহণ করো সেটা তার, তোমার আই পাওয়ার এটা তার, সমস্ত কিছু যিনি দিয়েছেন, এই স্রষ্টাকে বাদ দিয়ে যদি অন্য কোথাও মাথা নত করেন আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। এই জন্য এই পাপীরা এত নিকৃষ্ট যে কোশ্চিন কালেও এদেরকে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ। আমাদের মায়েরা কিছু কিছু শিরক করছে, এগুলো যদিও ছোট শিরক। ছোট বাচ্চা ছেলের কপালে দেখছি হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে নিয়ে এইরকম করে দিচ্ছে। কি ব্যাপার খালা? বলছে ওরে বাবা নজর লেগে যাবে, তাছাড়া কি বলছি বুঝতে পারছেন না? ও শাশুড়ি বলছে বৌমা তুমি কি আমার পোতাকে মারার ধান্দা করছো? এত সুন্দর চাঁদের মতো পোতা আমার, ফাঁকে ঘাটে যখন বার করবে অন্তত একটা টিপ দিয়ে বার করো। এই টিপ চুলোর কালি ওর কোনো 10 পয়সা দাম আছে? আছে? ও তোমার কোনো উপকার ক্ষতি করতে পারে? পারে বলুন? পারে না। হযরত ওমরের নাম শুনেছেন? হযরত ওমরের নাম শুনেছেন? শুনেছেন। আচ্ছা, পৃথিবীতে জান্নাত থেকে এসেছে ডাইরেক্ট এরকম কোন জিনিসের জানা আছে? আছে। হাজরে আসওয়াদ। ওই যে হাজী সাহেবরা ভালো জানেন, হাজী সাহেবরা জানেন হাজরে আসওয়াদ, যেটা কাবার রুকনে ইয়ামানির পরে যে কোণাটা পড়বে ওই কোণাটাতে আছে, এক কথায় যেখান থেকে তাওয়াফ শুরু করা হয় ওই কোণাতে আছে হাজরে আসওয়াদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যখন জান্নাত থেকে আসে তখন দুধের মতো সাদা ছিল, দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 কয়লার মতো কালো করে দিয়েছে। আমি নিজে চুমু খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ, আবার দেখেও এসেছি, সত্যি কালো হয়ে গেছে, একদম কালো। হযরত ওমর এই পাথরের সাইডে দাঁড়িয়ে ইশারা করে বলছে পাথর শোনো, তুমি হাজরে আসওয়াদ, কোশ্চিন কালেও আমি তোমাকে চুমু দিতাম না, কারণ তুমি আমার কোনো উপকার করতে পারো না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারো না। শুধু তোমাকে চুমু দেব বা দিচ্ছি এই কারণে আল্লাহর নবী দিয়েছিলেন তাই। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে জান্নাত থেকে আগত একটা পাথর, সেই পাথরে পর্যন্ত হযরত ওমর এরকম কথা বলছেন। আর অষ্ট ধাতু, নবম ধাতু, পঞ্চম ধাতু, ষষ্ঠম ধাতু, এতে কাজ হয়? জান্নাতের পাথরে কাজ হয় না, আর এতে কাজ হয়। কলকাতার এক চিটিং বাজারা বার হয়েছে, আমি তো আগেকার মতো এখন ধোলাই করে বলি না, এখন একটু মেপে বলি, না তো গাড়িতে বোম মারছে বিয়াদবরা, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, সেদিন ওই কলকাতায় গেছি, হাওড়া জেলাতে গাড়ি চালিয়ে আসছি, ফ্রাম করে গাড়িতে বোম মেরে দিয়েছে। মানে একটুখানির জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু একটুখানি ডিফারেন্স, তাছাড়া আমি উড়ে চলে যেতাম হয়তো, এরকম একটা ব্যাপার। গাড়িতে ভাঙচুর, সাংঘাতিক ব্যাপার আর কি। ওই জন্য এখন ধোলাই করা বন্ধ করে দিয়েছে, উপরে উপরে চলছে আর কি। তো কলকাতার একটা মাজার করেছে, মোবাইলে সার্চ করে দেখবেন, ওই কি বলছে দরগাটার আজান, বাগমারি এই মনে করে দিয়েছে, বাগমারি, বুঝলেন তো? বাগমারি মাজারে একটা পাথর আছে, সোশ্যাল মিডিয়া দেখবেন, ওরা বলে পাথরটা দেখায়, বাগমারি মাজারের পাথর, বলছে বৈশিষ্ট্য কি এর, আর পাথরটা এসেছে কোথা থেকে, বলছে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে ক্ষুধার তাড়নায় পেটে যে পাথর বেঁধেছিল ওই পাথর কোথাও সংরক্ষণ করা হয়নি, ওই পাথর সিলসিলা অনুযায়ী আমাদের কলকাতা বাগমারিতে এসে পৌঁছেছে। ওরে চিটিংবাজ। হাজী সাহেবরা ভালো জানেন যে মসজিদে নববীতে ঢোকার 31 নম্বর গেটের কাছে ওখানে একটা মিউজিয়াম আছে। আপনাদের মালদা জেলার একটা ছেলে তার দায়িত্বে থাকে, আপনারা হয়তো চেনেন না ছেলেটাকে, মালদা জেলাতেই বাড়ি,
ছেলেটা আর কি ওই বাঙালিদের বলে বলে দেয়, আরবি তো সবাই জানে না, বাংলাতে সব বোঝায় আর কি। এটা এই আজ থেকে 1500 বছর আগে মক্কা কেমন ছিল, মদিনা কেমন ছিল, তারপরে নবীদের যুগে এটা কেমন ছিল, ওটা কেমন ছিল, সব এগুলো দেখায় আর কি। তো ওইখানে আমি গিয়ে 2-3 দিন ঢুকে দেখেছি, আমার পয়সা লাইনি, বাঙালি বলে ভালোবেসে যে আপনাকে চিনি। তা 2-3 দিন ধরে খুঁজছি যে সেই পাথরটা আছে কিনা। দেখছি কোনো পাথর টাথর কিছু নাই, মোবাইলে দেখতে পাওয়া যায় না। বলছে এটা মা ফতেমার হাঁড়ি, রান্না করা হাঁড়ি, বেশি বেশি শেয়ার করুন। আর মুসলমান ও বোকার বেটা ওখানে লিখছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বিয়াদব, ওটা মা ফতেমার হাঁড়ি তোমার বাপ দেখতে গিয়েছিল? কোথাও 4টে চুল ছিঁড়ে মোবাইলে ছবি ছেড়ে দিয়ে বলছে এটা নবীজির দাড়ি মোবারক, বলছে না? বিয়াদব কোথাকারে। 1500 বছর আগেকার ঘটনা, 1500 বছর আগের দাড়ি তুমি কি করে সংরক্ষণ করলে? আর কোন ক্যামেরাতে ধারণ করা হয়েছে? এটা ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে। ওই হাঁড়িতে মা ফতেমা ভাত রান্না করতো, তোমার বাপ দেখতে গিয়েছিল? বদমাইশি জায়গা পাও না, মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। ওই 2 নম্বরীরা বলছে যে ওই পাথরটা আমাদের বাগমারির পীর সাহেবকে দেওয়া হয়েছে। মানে মক্কা মদিনায় ওই দামি পাথর রাখার জায়গা হলো না, বুঝলে না? পার্শ্ববর্তী দেশ আছে, দুবাই টুবাই এগুলো আছে, মুসলিম দেশ, ওম্মান টোম্মান আছে, এইসব দেশে জায়গা হলো না পাথরের। বরকতি পাথর একদম ডাইরেক্ট কলকাতায় চলে এসেছে। আর এ চিটিংবাজেরা বলছে এই পাথরের চারিদিকে যদি ঘোরা হয়, ঠিক চৈত্র মাসে না কি মাসে গাছের পাতা ঝরে ভাই? ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ঝরে। বলছে গাছের পাতার মতো তোমার পাপগুলো ঝরে 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 পড়ে যাবে। হুজুর বক্তব্য রাখছে, দেখবেন মোবাইলে আছে, মনে মনে হচ্ছে কাঁচা কুঞ্চিলে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে, চিটিংবাজির জায়গা পাও না। পাথর আর কোথাও জায়গা পেলো না, বাগমারিতে এলো। মানুষ যে ওই পাথরে চুমা দিচ্ছে, একদম মায়েদের থেকে দূরে থাকবেন। কাজী নজরুল বলেছে, কাজী নজরুল নবী ছিলেন না, রসুল ছিলেন না, সাহাবী ছিলেন না। কাজী নজরুল কিছুদিন আগে পৃথিবী নামক জায়গা থেকে চলে গেছেন, তবে তিনি দামি দামি কথা বলেছেন। তিনি বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো, রাস্তার ধারে তারা কেন ভিক মেঙ্গে খেত? কাজী নজরুল বলেছে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ফুটপাতে ভিক মেঙ্গে খেত? বললাম, বুঝলেন না? তাদের সব কথা যদি হাত দিকে ভবিষ্যৎবাণী করে দিতে পারবে, তাহলে ওরা কেন ফুটপাতে বসে আছে? ঘটনা ঘটছে কি ঘটছে না? সেই গণকের কাছে যাওয়া, বাবার কাছে যাওয়া, নজর লাগবে না বলে এইখানে। আবার কেউ কেউ লাল সুতো বেঁধে বলছে ওরে বাবা এটা আজমির শরীফের সুতো, লাল সুতো হাতে বেঁধে বলছে আজমির শরীফের। এই আজমির শরীফে কি ঝুট মিল আছে? ও তো হুগলির ঝুট মিলে তৈরি হয়, আর ওই মাল চলে যাচ্ছে আজমির শরীফে, নিয়ে বরকত হয়ে গেল। বদমাইশিতে একটা সীমানা থাকে, একদম না শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, তুমি যদি জান্নাত যেতে চাও কখনোই যেন শিরক করো না। ও তুকিমুস সালাতিল মাকতুবাতা, শোনো ফরজ সালাত কখনো ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ইনশাআল্লাহ আমরা নামাজ ধরে রাখবো ইনশাআল্লাহ। সবাই পড়েন তো? সবাই পড়ে। তবে আমাদের ভিতরে কিছু ডুপ্লিকেটও আছে, এর ভিতরেই বসে আছে অনেকজন, তাই না? এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেশতার মতো, আপনার যে কি ব্যবহার প্যান্ডেল থেকে বার হলেই বোঝা যাবে। ধরিয়া ফুঁক ফাঁক করে টানতে টানতে ঘর যাবে, তাই না? আছে অনেক লোক, অনেক লোক আছে বিড়ি দেশলাই লিয়েই বসে আছে, অনেক লোক চাদরের ভিতরে এরকম করছে আস্তে আস্তে করে, এরকম লোক আছে না নেই?